নমস্কার বন্ধুরা, সর্দাস কেবিনে আপনাদেরকে স্বাগত জানাই। সামনেই সরস্বতী পুজো, তার জন্য আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি। ছোটবেলায় সরস্বতী পুজোর দিন সকালে উঠে অঞ্জলি দেওয়া আর দুপুরে মায়ের হাতে বানানো এই খিচুড়ির স্বাদ সবকিছুকে হার মানিয়ে দিত। একটু আলু, একটু ফুলকপি আর কড়াইশুঁটি এই খিচুড়ির টেস্টকে আরও বাড়িয়ে দিত। তাই ছোটবেলার স্মৃতি রোমন্থন করতে করতে আমরা দেখে নিই এই খিচুড়ির রেসিপি। সবার কাছে অনুরোধ রইল আমার এই রেসিপি ভিডিওটি পুরো দেখার জন্য। শীতকালের সবজির মধ্যে আমরা ফুলকপি, কড়াইশুঁটি, আলু ও টমেটোর ব্যবহার করব। প্রথমে ফুলকপিগুলোকে ছুরি দিয়ে কেটে নেব আর ফুলগুলো খুব সাবধানে এবং ভালোভাবে ছাড়িয়ে নেব, যাতে প্রত্যেকটা ফুল গোটা থাকে। আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী কাটলে ফুলগুলি সব গোটা থাকে। এবার একটি পাত্রে ফুলগুলিকে রেখে দেব ধোয়ার জন্য। এইবার আমরা কড়াইশুঁটিগুলিকে ভালোভাবে ছাড়িয়ে নেব। জানি এটি একটি বিরক্তিকর কাজ, তাই বাড়ির অলস প্রকৃতি সদস্যের ওপর এই কাজের দায়িত্ব দিলে দেখবেন সে খুব নিপুণভাবে কড়াইশুঁটিগুলিকে ছাড়িয়ে রাখছে। একটি বড় সাইজের আলুকে ফিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে ছুরি দিয়ে 4টি টুকরে কেটে নেব। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে আলুর ব্যবহার করতে পারেন। আপনার বাড়িতে যদি খুদে সদস্য থাকে এবং সে ঝাল খেতে একদমই না পারে, তাহলে কাঁচা লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিতে পারেন। তাহলে সে দেখবেন খেতেও পারবে আর আপনাদের দরকার হলে কাঁচা লঙ্কা ডলে তার টেস্টও নিতে পারবেন। এবার আমরা 30 গ্রাম ওজনের একটি আদাকে ছুরি দিয়ে ভালোভাবে তার গা ছাড়িয়ে ছোট ছোট টুকরে কেটে নেব ও মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। এইবার একটি ছোট সাইজের টমেটোকে ছুরি দিয়ে আমরা ছোট ছোট টুকরে কেটে নেব। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সমস্ত সবজি খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। সবজি কাটার নিয়ম হলো প্রত্যেকটা সবজিকে একই সাইজের এবং একই মাপের কাটতে হয়। যদি মাপ ছোট বড় হয় তাহলে সবজি সেদ্ধ হতে সময় লাগে আর রান্নার টেস্ট ভালো হয় না। তাই আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কোনো খাবারের স্বাদ নির্ভর করে তার উপাদান, পরিমাণ ও প্রণালীর উপর। সঠিক সময় সঠিক উপাদানের ব্যবহার খাবারে আলাদা স্বাদ ও গন্ধ বাড়িয়ে তোলে। আশা করি আমাদের ব্যবহৃত উপাদান সামগ্রী এবং তার ব্যবহারিক প্রণালী ভালোভাবে শিখে নিলে দেখবেন আপনার তৈরি করা রান্নার স্বাদ ও গন্ধ দুটোই হবে অতুলনীয়। কি বলেন, এইটুকু প্রতিশ্রুতি তো দেওয়াই যায়। আমরা এখানে 300 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করব। একটি পাত্রে গোবিন্দভোগ চাল ঢেলে জল দিয়ে ধুয়ে নেব। বেশি ধুলে গোবিন্দভোগের গন্ধ কমে যায়, তাই একবার চাল ধুয়ে নিলেই হবে। আমাদের গোবিন্দভোগ চাল ধোয়া হয়ে গেলে অপর একটি পাত্রে 300 গ্রাম সোনা মুগ ডাল ঢেলে ভালোভাবে ধুয়ে নেব। আমরা এখানে সমপরিমাণ গোবিন্দভোগ চাল ও সোনা মুগ ডাল ব্যবহার করব। একটি হাঁড়িতে 3 লিটারের মতন জল নিয়ে গ্যাস স্টোভের ওপর রেখে দেব। জল অল্প গরম হয়ে গেলে আমরা ধুয়ে রাখা সোনা মুগ ডাল দিয়ে দেব। আমরা 10 থেকে 15 মিনিটের মতন চাল ও ডালকে ধুয়ে রেখেছিলাম, তার ফলে চাল ও ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর আমরা 2 চামচ নুন ও 1 চামচ হলুদ দিয়ে দেব। এইবার একটি হাতা দিয়ে সোনা মুগ ডাল, নুন এবং হলুদকে ভালোভাবে মিশিয়ে সেদ্ধ করার জন্য রেখে দেব। হাঁড়িতে সোনা মুগ ডাল ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। হাতা দিয়ে গোবিন্দভোগ চালকে ভালোভাবে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। চাল ও ডাল কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আগে থেকে ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি এবং কেটে রাখা টমেটো আমরা এর মধ্যে দিয়ে দেব। এবার একটি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে সর্ষের তেল এবং অল্প নুন দিয়ে কেটে রাখা আলু এবং ফুলকপির টুকরোগুলোকে হালকাভাবে ভেজে নেব। আমাদের আলু এবং ফুলকপিগুলো তেলে হালকাভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা এগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এবং ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এই পদ্ধতিতে আলু এবং ফুলকপি ভেজে নিলে খাওয়ার সময় সুন্দর একটা টেস্ট পাওয়া যায়। এবার আমরা খিচুড়িতে ফোড়নের জন্য একটি ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে আমরা তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ নুন। আগে থেকে জিরে, আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট আমরা এর মধ্যে দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে মিশ্রণটি আমরা ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়তে থাকবো। ধীরে ধীরে আমাদের মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এরপর আমরা এটি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এইবার ধীরে ধীরে আমরা খিচুড়ির মধ্যে ফোড়নের মশলাটি দিয়ে দেবো। একটি হাতা দিয়ে আমরা ভালোভাবে নাড়বো যাতে মশলাটি সমস্ত খিচুড়ির মধ্যে মিশে যায় এবং একটা সুন্দর টেস্ট বেরিয়ে যায়। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর আমরা উপর থেকে ছড়িয়ে দেবো 2 চামচ চিনি। স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ আপনারা বাড়াতে বা কমাতেও পারেন।
এরপর আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো এবং সবশেষে ভাজা জিরে গুঁড়ো। এবার একটি হাতা নিয়ে সমগ্র মশলাগুলিকে ভালোভাবে আমরা খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো, যাতে সমস্ত খিচুড়ি থেকে সমস্ত মশলার একই রকম টেস্ট পাওয়া যায়। এখন আমরা খিচুড়িতে মিশিয়ে দেব 2 চামচ গাওয়া ঘি। হাতা দিয়ে আমরা গাওয়া ঘিকে খিচুড়ির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে আমরা খিচুড়ির মধ্যে ওপর থেকে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। তাহলে বন্ধুরা, আমাদের সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি রেডি। তাহলে বন্ধুরা, এই সরস্বতী পুজোয় আপনিও বাড়িতে বানিয়ে ফেলুন সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি এবং সকলকে খাইয়ে তাক লাগিয়ে দিন। আশা করি আমাদের এই ভিডিও আপনার ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমরা প্রতিদিন নতুন নতুন খাবারের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করি। সেই সমস্ত খাবারের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে নেবেন। যখনই আমরা নতুন কোনো ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।